নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত সিংহ রাশি, সিংহ লগ্ন অর্থাৎ লিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাস লিও সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে। এই 3 মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কে ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, এখানে ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর একই সাথে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এই 3 মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কি ফল প্রদান করতে চলেছেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। আর সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? সূর্যদেব 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের রাশিতেই ট্রানজিট করছেন। স্বরাশিতে সূর্যের অবস্থান অত্যন্ত ভালো থাকবে। তো 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা অতি উত্তম থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। আর বিশেষ করে মেজর কোনো শারীরিক সমস্যা যাদের রয়েছে এই সময়ের মধ্যে তার থেকে মুক্তির পথও অবশ্যই পেতে পারেন। এখানে 16 সেপ্টেম্বরের পর থেকে 17 অক্টোবর পর্যন্ত সূর্যদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন। তো সেকেন্ড হাউসেও সূর্যের অবস্থান ভালো থাকবে। তো এই 1 মাসের মধ্যেও স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। তো এখানে 16 সেপ্টেম্বরের পর থেকে 16 অক্টোবর এই সময়টাতেও স্বাস্থ্য আপনাদের অবশ্যই ভালো থাকবে। তবে এখানে 17 অক্টোবরের পর থেকে মিড নভেম্বর পর্যন্ত এই সময়টাতে কিন্তু সূর্যদেব আপনাদের থার্ড হাউসে শুক্রের ঘরে অর্থাৎ শত্রুর ঘরে অবস্থান করবেন। তো এই সময়ে কিন্তু স্বাস্থ্যঘটিত একটু প্রবলেম আর ছোটখাটো প্রবলেম, মেজর কোনো ইস্যুর কোনো সম্ভাবনা নেই। তবে এই সময় ছোটখাটো প্রবলেম আপনাদের দেখা দিতে পারে। সেটা কেমন? যেমন শারীরিক দুর্বলতা আপনাদের থাকতে পারে, বেশি পরিশ্রম করে স্বাস্থ্যের ছোটখাটো প্রবলেম, জ্বর, সর্দি, কাশি এই সমস্ত প্রবলেমগুলো আপনাদের কিন্তু থাকতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আর বিশেষ করে এই সময়টার মধ্যে মিড অক্টোবর থেকে মিড নভেম্বর এই সময়টার মধ্যে রবি যেহেতু শুক্রের ঘরে অবস্থান করবেন, তো যে কোনো কারণে কিন্তু মান সম্মান হানির একটা সম্ভাবনা আপনাদের থাকবে। বিশেষ করে মহিলা ঘটিতেও যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। তবে স্বাস্থ্যের দিক থেকে এই 3 মাসের মধ্যেই মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে বুধ গ্রহ। আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ 11 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। তো 11 সেপ্টেম্বরের আগে পর্যন্ত থার্ড হাউসে কিন্তু বুধের অবস্থান খুব ভালো না থাকতে পারে। কারণ রাশিচক্রের থার্ড হাউসকে বিশেষ কিছু শুভ মনে করা হয় না। থার্ড হাউসকে ত্রিভাব বলা হয়। তো 11 সেপ্টেম্বরের আগে পর্যন্ত পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। পরিবারে যাতে সুখ শান্তি বজায় রাখা যায় সেই চেষ্টা অবশ্যই করবেন। তবে 11 সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধের অবস্থান পুনরায় ভালো থাকবে। বুধ আপনাদের চতুর্থ ভাবে, তারপর পঞ্চম ভাবে প্রবেশ করবেন। তো 11 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা পারিবারিক জীবন আপনাদের ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। তবে এখানে মিড অক্টোবরের পর থেকে 4-5 নভেম্বর পর্যন্ত এই সময়টাতেও কিন্তু বুধের অবস্থান ভালো থাকবে না। কারণ বুধ এই সময় আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন। আর রাশিচক্রের ষষ্ঠ ভাবকে ত্রিভাব বলা হয়। ষষ্ঠ ভাবও শুভ হয় না। ষষ্ঠ ভাব থেকে ঋণ, রোগ, শত্রু এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয়। তো এখানে মিড অক্টোবরের পর থেকে 4-5 নভেম্বর পর্যন্ত এই সময়টাতেও পারিবারিক দিক থেকে ঝগড়া, অশান্তির সূত্রপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এই সময়ে আপনার পরিবারের মানুষদের মধ্যে যে কোনো কারণে আনসাটিসফ্যাকশন থাকতে পারে, বন্ডিং এর অভাব থাকতে পারে। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তবে 4-5 নভেম্বরের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়।
তো এখানে 11 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা অর্থনৈতিক দিকটা আপনাদের খুব ভালো না থাকতে পারে। এই সময় সেভিংসের চেষ্টা আপনাদের করতে হবে। তার পরবর্তী সময়টা ভালো থাকবে। আবার মিড অক্টোবরের পর থেকে 4-5 নভেম্বর পর্যন্ত এই সময়টাতেও অর্থনৈতিক দিক থেকে একটু প্রবলেম কিন্তু আপনাদের আসতে পারে। সেভিংস করতে প্রবলেম হতে পারে। যে কোনো বিষয় নিয়ে খরচ আপনাদের বেশি হতে পারে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। আপনাদের থার্ড হাউসের লর্ডকে ফিনান্স অর্থাৎ শুক্র গ্রহ, আর শুক্র গ্রহের অবস্থান এই 3 মাসই অত্যন্ত ভালো থাকবে। শুক্র গ্রহ কোনো নেগেটিভ ঘরেও অবস্থান করছেন না, আর একই সাথে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টিও কিন্তু শুক্রের উপরে পড়বে না। তো থার্ড হাউস আপনাদের পজিটিভ থাকবে। তো থার্ড হাউসের পজিটিভ ফলগুলো আপনাদের প্রাপ্তি হবে। তো যে সমস্ত সিংহ রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এই সংক্রান্ত কাজ করেন, আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। কাজের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধি অথবা কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তির একটা সম্ভাবনা এই 3 মাসের মধ্যে আপনাদের অবশ্যই রয়েছে। আর একই সাথে এই 3 মাসের মধ্যে পরিশ্রম যেমন হবে, পরিশ্রমের ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। কাছাকাছি কোথাও ট্রাভেল আপনাদের হতে পারে। আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আপনাদের মধ্যে সাহস থাকবে। আপনার ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। তো এই 3 মাসই থার্ড হাউসের পজিটিভ সমস্ত রেজাল্টগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল কোথায় ট্রানজিট করছেন? 21 অক্টোবরের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। আর একাদশ ভাবে সমস্ত গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকে। একাদশ ভাবকে লাভ ভাব বলা হয়। একাদশ ভাব থেকে আমাদের সাকসেস, আমাদের কমফোর্ট, আমাদের স্যাটিসফ্যাকশন এই সমস্ত দিককে বিচার করা হয়। তো এখানে 21 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত বড় কোনো লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। 21 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনার ঘর পরিবারে কিছু রেনোভেশন হতে পারে। কোনো প্রপার্টি ডিল আপনি করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত প্রপার্টি ক্রয় বিক্রয় অথবা প্রপার্টি, গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি ক্রয় করতে চান অবশ্যই করতে পারেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক আপনাদের অতি উত্তম থাকবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে এই সময়ের মধ্যে বেরিয়ে আসতে পারেন, তারও পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে 21 অক্টোবরের পর থেকে পরবর্তী 45 দিন মঙ্গল গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করবেন। এই সময়টা কিন্তু প্রপার্টির জন্য মোটেই ভালো থাকবে না। এই সময় প্রপার্টির দিক থেকে কিছু লস আপনাদের হতে পারে। প্রপার্টি সংক্রান্ত কোনো প্রবলেমে জড়াতে পারেন। তো এখানে 21 অক্টোবরের পরবর্তী 45 দিন প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো 21 অক্টোবরের আগে পর্যন্ত মাতৃপক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে। মায়ের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে 21 অক্টোবরের পরবর্তী সময়ের মধ্যে মায়ের স্বাস্থ্যের প্রতি যেমন আপনাদের খেয়াল রাখতে হবে, তেমনি মায়ের সাথে কিন্তু আপনাদের একটু দ্বন্দ্ব বিবাদ হতে পারে। যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে। তো এই দিকগুলো একটু খেয়াল আপনাদের রাখতেই হবে। আর একই সাথে যে সমস্ত সিংহ রাশির মানুষেরা পড়াশোনার সাথে যুক্ত আছেন, পড়াশোনাও আপনাদের খুব ভালো চলবে। 21 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে খুব ভালো ফল করতে পারবেন। অতি উত্তম সময় থাকছে, কারণ এখানে মঙ্গল গ্রহ আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। এখানে 4-11 একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। তো পড়াশোনার দিক থেকে সাকসেস তো অবশ্যই পাবেন। 21 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন। তবে 21 অক্টোবরের পরবর্তী সময়টা কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকবে না। 21 অক্টোবরের পরবর্তী সময়ে পড়াশোনার প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। পড়াশোনার দিক থেকে বিদ্যার্থীদের মন এই সময় ডাইভার্ট হতে পারে। আর যে কোনো এডুকেশনাল ডিসিশন এই সময় না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। এবার রিলেশন। পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু কোথায় অবস্থান করছেন? দেবগুরু এই 3 মাসই আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দশম ভাবে যদিও দেবগুরু শত্রুর অবস্থান করছেন, তবুও বিশেষ কোনো খারাপ ফলদায়ক আপনাদের জন্য হবে না। আর পঞ্চম ভাবে কোনো নেগেটিভ গ্রহের প্রভাবও পড়ছে না। তো এই 3 মাসে রিলেশন আপনাদের অবশ্যই ভালো থাকবে। রিলেশনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। কখনো কখনো একটু ছোটখাটো প্রবলেম তৈরি হলেও হতে পারে, কারণ দেবগুরু যেহেতু শত্রুর ঘরে অবস্থান করছেন। তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই, বড় কোনো গন্ডগোল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আপনাদের রিলেশন ওভারঅল ভালোই থাকবে। আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ এই 3 মাসে আপনাদের বিশেষ ভালো থাকবে। এই 3 মাসের মধ্যে যদি ফ্যামিলি প্ল্যানিং করতে চান সেটাও করতে পারেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এবার এই 3 মাসের মধ্যে আপনাদের দাম্পত্যের জায়গাটা কেমন থাকতে চলেছে আলোচনা করব। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে শনিদেব,
আর শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবেই অবস্থান করছেন। শনিদেবেরও কোনো রাশি পরিবর্তন নেই, আর শনিদেব বক্রিয় রয়েছেন। স্বরাশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেও হবে, কারণ দাম্পত্য সংক্রান্ত যে কোনো ডিসিশন, দাম্পত্য জীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো পরিকল্পনা, যে কোনো আইডিয়া সাকসেস হতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। দুজনে মিলে যদি কোথাও ঘুরতে যেতে চান সেটা একটু ডিলে হতে পারে, অথবা দুজনে মিলে যদি কোনো কাজের শুভারম্ভ করতে চান সেদিক থেকে সাকসেস পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। কারণ কি? কারণ শনি বর্তমানে বক্রী রয়েছেন। শনি একে তো স্লো গ্রহ, তারপরে আবার বক্রী রয়েছেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে যে কোনো কাজ একটু স্লো হতে পারে। বাদ বাকি দাম্পত্য জীবন আপনাদের বিশেষ ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তিও এই 3 মাসের মধ্যে অবশ্যই থাকবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহের অবস্থান পুরো সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের 21 তারিখ পর্যন্ত বিশেষ ভালো থাকবে। তো এই সময়ের মধ্যে ভাগ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। ভাগ্যস্থান আপনাদের বিশেষ ভালো থাকছে। মঙ্গল গ্রহ আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। তো যে কোনো দিক থেকে বড় সাকসেস, যে কোনো দিক থেকে খুশির খবর, যে কোনো দিক থেকে বড় কোনো লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে। তো ভাগ্যস্থান যেহেতু ভালো থাকছে, যে কোনো কাজে বড় সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের থাকবে। 21 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে কাজের দিক থেকে পজিটিভ কোনো চেঞ্জ আসতে পারে। এখানে যারা প্রমোশনের অপেক্ষা করছেন আপনাদের প্রমোশন হতে পারে। কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। আর একই সাথে এই সময়ের মধ্যে লাক্সারিয়াস কোনো দ্রব্য যদি ক্রয় করতে চান, অথবা যদি প্রপার্টি ডিল করতে চান অবশ্যই করতে পারেন। অত্যন্ত ভালো সময় থাকছে। এছাড়া জুয়া, ফাটকা, লটারি, স্টক, মিউচুয়াল ফান্ড এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন 21 অক্টোবরের মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। শুধু আপনার জন্মছকে মঙ্গল গ্রহের অবস্থান ভালো থাকতে হবে, আর আপনাদের এখানে ভাগ্যস্থানও ভালো থাকতে হবে। তাহলে বড় কোনো সাকসেস, বড় কোনো লাভ আপনাদের প্রাপ্তি হবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। তবে 21 অক্টোবরের পরবর্তী সময়টা কিন্তু মোটেই ভালো থাকবে না। 21 অক্টোবরের পরবর্তী সময়টাই যে কোনো ইনভেস্টমেন্ট ভেবে চিন্তে তবেই করবেন, না হলে কিন্তু বড় কোনো লসের সম্মুখীন আপনাদের করতে হতে পারে। মঙ্গল গ্রহ যেহেতু আপনাদের ব্যয়ভাবে অবস্থান করবেন। তবে 21 অক্টোবরের পরবর্তী সময়টা তাদের জন্য ভালো থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, বিদেশ সংক্রান্ত দিক থেকে যাদের ইনকাম আসে, যারা এখানে ফরেন কোনো কোম্পানিতে চাকরি করেন, অথবা কোনো এমএনসি কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে বাদবাকি মানুষদের জন্য এই সময়টা কিন্তু খুব বেশি ভালো থাকবে না। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে অথবা যে কোনো দিক থেকে খরচ কিন্তু আপনাদের হতে পারে। আর একই সাথে 21 অক্টোবরের আগে পর্যন্ত পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে, কারণ নবম ভাব থেকেই বাবাকে বিচার করা হয়। 21 অক্টোবরের পরবর্তী সময়টাতে বাবার সাথে একটু তাল মিলিয়ে জায়গাটা যাতে ঠিক রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। বাদবাকি বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। 21 অক্টোবরের আগে পর্যন্ত সময়ের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেলও হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা থাকছে। এবার আপনাদের কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্রের অবস্থান এই 3 মাসই অতি উত্তম থাকবে। এখানে দশম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো কাজের দিক থেকেও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আপনি যে কাজের সাথে যুক্ত হন না কেন, এই 3 মাসে কাজ আপনাদের ভালো চলবে। কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তি হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকছে। এখানে 21 অক্টোবরের আগে পর্যন্ত বেশি ভালো থাকবে, কারণ এই সময়টাতে ভাগ্যের সাপোর্টও পাবেন। তো কর্মজীবন এই 3 মাসই আপনাদের বিশেষ ভালো থাকবে। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন আপনাদের সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শনিদেব সপ্তম ভাবেই অবস্থান করছেন, আর বুধের অবস্থানও বিশেষ কিছু খারাপ থাকছে না। তো ব্যবসাও আপনাদের ভালো চলবে। ব্যবসার দিক থেকে উন্নতির জায়গাটা এই 3 মাসে অবশ্যই প্রাপ্তি হবে, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। শুধু যারা পার্টনারশিপের সাথে যুক্ত আছেন মিড অক্টোবরের পর থেকে 4-5 নভেম্বর পর্যন্ত এই সময়টাতে চোখ কান একটু খোলা আপনাদের রাখতে হবে, কারণ এই সময় ব্লাইন্ড ট্রাস্ট করলে কিন্তু আপনাদের সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তো এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।